নৌকার ভাড়া যাওয়া আসা দিয়ে মাত্র জনপ্রতি 20 টাকা ছিল। আর আপনারা চাইলে নিয়ে ঘন্টা প্রতি ঘুরতে পারেন এবং মিটিয়া নিয়ে আপনারা ঘন্টা প্রতি ঘুরবেন এবং দামাদামি করে নেবেন। দামাদামি করলে ভালো হবে। এবং রূপা নৌকায় উঠে গেল, কিন্তু আমিও নৌকায় উঠে গেলাম, বাট উঠতেছিলাম, কিন্তু রূপা আপুর সুন্দর মায়াবী মগ্ন করা একটি হাসি ছিল আর আমার ছিল ভয়ের কান্না। ইউটিউবার রূপা আপুর বাসায় আসছিলাম আমরা। এখন আমরা হেনা পার্কে যাব রূপা আপুর সঙ্গে, এবং রূপা আপু সাজতে অনেক টাইম লাগছে এবং মেকআপ নিচ্ছে অনেক। এখন রূপা আপুর সঙ্গে আমরা এখন হেনা পার্কে যাব এবং হেনা পার্কে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। রূপা আপুকে নিয়ে হেনা পার্কে যাওয়ার উদ্দেশ্য আমরা রওনা দিয়ে দিচ্ছি মাঝপথে, কিন্তু রূপা আপু অনেক খুশিতে ছিল, কারণ সে কখনো হেনা পার্কে যায় না। আর হ্যাঁ, আমাকে অনেকবার বলছিল হেনা পার্কে যাওয়ার জন্য, তো আমিও সময় পাইনি, তার নাকি ভিডিও করে দেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের কাজ। কিন্তু আজকে অনেক সময় পেয়েছি, এর জন্যই আমরা আজকে হেনা পার্কে যাচ্ছি এবং হেনা পার্কের অনেক সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরো। পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমরা শেষ পর্যন্ত হেনা পার্কের মধ্যে ঢুকে পড়ছি এবং কি রূপা আপু তো অনেক খুশি ছিল হেনা পার্ক দিয়ে, কারণ নদীতে ভরা ছিল পানি এবং কি এটা কিন্তু পদ্মা চর, আপনাদের আগে বলে দিই। এবং কি রূপা আপুর খুশিতে তো নাচানাচি শুরু করে দিল এবং এখন রূপা আপুর নাকি ফটোশ্যুট করতে হবে এবং নাকি তাদের ভিডিও করতে হবে, এবং আমিও ভিডিও করার জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম বাইরে। এবং হেনা পার্কের মধ্যে রয়েছে ফুল গাছ এবং অনেক সুন্দর ঘাস এবং কুসুর, যা আপনারা বলেন আঁক, এবং মাছ মারা জাল এবং অনেক সুন্দর নৌকা। এবং রূপা আপু আমার হাতে ক্যামেরা ধরায় দিয়ে পিছন থেকে ভিউ নিতে বলছিল, আর আমিও পিছন থেকে ভিউ নিচ্ছিলাম এবং অনেক সুন্দর দৃশ্য দেখে আমারও অনেক ভালো লাগছিল। আপনারাও যদি আসেন আপনাদের মন এমনিতে ভালো হয়ে যাব, বাট যদি মন খারাপ কখনো থাকে অবশ্যই এই হেনা পার্কে আপনাদের আসার জন্য অনুরোধ করব। আপনারা যদি হেনা পার্কে আসেন আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে, এবং কি আমার এবং রূপা আপুর মন তো ভালো হয়ে গেছে। আর রূপা আপু তো এই হেনা পার্ক দেখে অনেক খুশি ছিল, কারণ এই হেনা পার্কে তার ছিল প্রথম ব্লগ। বট গাছের নিচে থেকে রূপা আপুকে কিছু ফটোশুট করে দিলাম এবং ভিডিও করে দিলাম। এখন আমরা যা বলো নৌকা ওঠার উদ্দেশ্য, দেখেন এই দৃশ্যটা দেখেন, দৃশ্যটা দেখলে আপনাদের মন এমনিতে ভালো হয়ে যাবে। আর এত সুন্দর দৃশ্য এই হেনা পার্কে আপনাদের না দেখলে, না আসলে অবশ্যই মিস করবেন, কারণ এত সুন্দর দৃশ্য আপনারা হয়তো কখনো দেখেন না। নিম্ন তীব্রতে হাওয়া এবং কি সুন্দর আবহাওয়া থাকলে আপনারা অবশ্যই আসবেন, আসে অবশ্যই ওই হেনা পার্কটা দেখে যাবেন, আর দেখলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। আমি রূপা আপুকে বললাম ডেঙ্গায় বসে অনেকে হাল মারছেন, সো এখন আর মারার দরকার নেই, এখন আমার লগে উঠা চলে আসেন। সো রূপা আপুকে উঠতে চাচ্ছিল না, তারপর আমি রূপা আপুকে জোর করে উঠায় নিয়ে চলে আসলাম, কারণ আমাদের তো উপায় যাওয়া লাগবে এবং কি উপায় যে সুন্দর ভিউটা নিতে হবে। এজন্য রূপা আপুকে অনেক তাড়াহুড়ি করার পরে রূপা আপু উঠে চলে আসলো। আমরা এখন নৌকায় ওঠার জন্য যাচ্ছি, এখন নৌকায় উঠে ওপারে যাব এবং কি ভাড়া কেমন, ওপারে যাইতে কয় টাকা লাগে, ঘন্টা প্রতি কয় টাকা, এটা আপনাদের জানিয়ে দেব। ওপারে যাইতে আসতে নৌকার ভাড়া মাত্র 20 টাকা করে, এবং আপনারা চাইলে ঘন্টা নিয়ে ঘুরতে পারবেন। 1 ঘন্টায় 400 চাইবো
500 যাবে, বাট আপনারা মিটিয়ে উঠতে পারবেন। আর একটা কথা, রূপা আপু নৌকায় উঠে গেল। রূপা আপু দেখে আমিও নৌকায় উঠে গেলাম। রূপা আপুর সুন্দর এবং মায়াবী মগ্ন করা একটি হাসি ছিল নৌকায় ওঠার পরে। আর আমার ছিল ভয়ঙ্কর একটি রূপ, যা আমি অনেক ভয় পাইছিলাম। আপনি এটা আগে কেউ নাই, কোনো মেয়ে দেখি নাই। টাকা দিয়ে দিবি। লাভ মারেন। দাঁড়ান তো, আপনি ভিডিওটা শুরু করুন। আপনারা যদি হেনা পার্কে এই পারে আসেন, অবশ্যই আপনাদের মন ভালো হবে। যদি মন খারাপ থাকে, অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি এই মন আপনাদের অবশ্যই ভালো হবে। কারণ ভাই জায়গাটা এত পরিমাণ সুন্দর ছিল, কারণ বলার মতো না, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে একটা জায়গা এত সুন্দর। একদম সবুজে ঘাসে সব জায়গায়, কিন্তু পানি ছিল না, কোনো কিছু ছিল না। এতটা সুন্দর জায়গাটা, আর মেঘটাও এত সুন্দর ছিল, দেখার মতন ছিল। আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না ভাই, এত সুন্দর একটা জায়গা। আমি তো দেখে অবাক ছিলাম, কারণ এত সুন্দর একটা জায়গা ছিল আবাসপুর এলাকায়। আমি জানতাম না, বাট রূপাপুর সাথে এই ম্যাগনেট একটা ভিডিও বানিয়ে নিলাম। পরে এটা যাচ্ছে পদ্মার চরে। পদ্মার চরে যেয়ে আপনাদের দেখাবো আসলে পদ্মার চরটা কত সুন্দর ছিল। আপনারা বিশ্বাসই করবেন না ভাই, এত সুন্দর একটা জায়গা। আপনারা না আসলে কিন্তু কখনোই বিশ্বাস করবেন না। আপনাদের আসার দরকার এবং দেখার দরকার আসলে জায়গাটা কত সুন্দর। আপনারা আসেন, অবশ্যই আসে জায়গাটা দেখেন, এবং কি মন খারাপ থাকলেও চলে আসেন, চলে এসে জায়গাটা দেখেন। দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো না লাগলে আমারে বলেন, ঠিক আছে, কোন জায়গাটা এটা কমেন্ট করেন, এবং কি বলেন, আমি বলে দেবো এটা কোন জায়গা। আমি কিন্তু এখন পুরাই হাঁটাহাঁটি করছি পদ্মার চরে, এবং ওই যে সামনে গাছ দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু পদ্মার চর, ওই পাশে কিন্তু পদ্মা। বাট এটাও পদ্মার চর, বাট আমরা এখন পদ্মার ওই পাশে যাইতে পারছি না, কারণ ওই পাশটা আরও এত সুন্দর আপনাদের দেখাতে পারছে না, কারণ এখন বিকাল হয়ে গেছে। এর জন্য অবশ্যই আপনাদের পরের ভিডিওতে পদ্মার চর আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন হয়তো কিনা জানি না, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং কি শেয়ার করে দেবেন, আর এবং কি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।